বেলডাঙ্গা অশান্তি মামলায় এনআইএ তদন্তে গতি। তদন্তে এনআইএ কে খোলা হাত রাজ্যের বিজেপি সরকারের। তৃণমূল আমলে এনআইএ তদন্তে আপত্তি জানিয়ে দুই আবেদন, পালাবদলের পর দুটি আবেদনই প্রত্যাহার বিজেপি সরকারের। আরো বিস্তারিত জানার চেষ্টা করব, অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, তাহলে তৃণমূল জমার যে দুটি আপত্তি সংক্রান্ত আবেদন তা প্রত্যাহার করা হলো, বেলডাঙ্গা মামলায় এনআইএ আইনি বাধা এখন তাহলে কতটা দূর হলো? দেখো, এনআইএ এমন একটা এজেন্সি যারা মূলত দেশদ্রোহিতা বা নাশকতা এই ধরনের তদন্ত করে। জানুয়ারি মাসে, চলতি বছরের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের ঠিক পরেই ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে এক গুজব রটিয়ে গোটা মুর্শিদাবাদ জেলার স্তব্ধ করে দেওয়ার মতো চক্রান্ত হয় এবং বেলডাঙ্গা সহ একাধিক জায়গায় যেভাবে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়, শুধু তাই নয়, একাধিক সাংবাদিক খবর সংগ্রহে তাদের রাস্তায় ফেলে পেটানো হয়, অনেকে রক্তাক্ত হন, হাসপাতালে ভর্তি হন। এবং সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশ বা পর্যবেক্ষণে এনআইএ তদন্তে হাত লাগায়। কিন্তু শুরু থেকেই রাজ্য সরকার এই এনআইএ তদন্ত করতে বাধা দেয়। প্রথমে কেস ডায়েরি, সেটা দিতে গড়িমসি করা। কেস ডায়েরি দেওয়ার পর এনআইএ আদালতে অভিযুক্তদের হাজির করানোর মতো যেটুকু সৌজন্যতা দেখানোর কথা তা করা হয়নি। এরপর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা বা তাদের হেফাজতে দেওয়া, সেই নিয়ে একাধিক টালবাহানা। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টে আলাদা করে দুটি আবেদন করে বসে রাজ্য সরকার তৃণমূল জামানার, এবং রাজ্য সরকার জানায় এনআইএর এই তদন্ত সঠিকভাবে হয়নি, এই তদন্তে তাদের আপত্তি রয়েছে এবং ইউএপিএ বা এই সংক্রান্ত ধারার মামলাও রুজু করা যাবে না। এবং রাজ্য সরকার শুধু কলকাতা হাইকোর্টে আইনি লড়াইয়ের মধ্যে বিষয়টিকে সীমাবদ্ধ না রেখে সুপ্রিম কোর্টে পৌঁছায়। যদিও শীর্ষ আদালত এনআইএ তদন্ত সেই নির্দেশকে বহাল রেখে কলকাতা হাইকোর্টে পুরো মামলা ঝিলিয়ে দেয়। শেষমেশ নতুন রাজ্য সরকার তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করা মামলার প্রেক্ষিতে, যেখানে এনআইএ তদন্তের নির্দেশ হয়েছিল এই বেলডাঙ্গা অশান্তির সেই ঘটনা